জগন্নাথের নাম করে বিতরণ হচ্ছে হালাল প্রসাদ। বিস্ফোরক দাবি বিজেপির। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার জগন্নাথ দেবের পবিত্র প্রসাদ হিসাবে গজা এবং প্যাড়া তৈরি ও বিতরণের জন্য মুসলিম মালিকানাধীন মিষ্টির দোকানগুলিকে দায়িত্ব দিয়েছেন। বিজেপির দাবি, এটি হিন্দু ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত এবং সনাতন ধর্মের অপমান। এই অভিযোগের মধ্যে বিজেপি আরও দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ জনসংখ্যা গঠন পরিবর্তন এবং তথাকথিত তুষ্টিকরণের নীতির অংশ। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি নথি প্রকাশ করে অভিযোগ করেন, মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকে মুসলিম মালিকানাধীন মিষ্টির দোকান এবং রেশন ব্যবসায়ীদের জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে গজা এবং প্যাড়া তৈরির বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে হিন্দু আবেগের উপর নির্মমভাবে আঘাত করেছেন। এটি কেবল প্রশাসনিক অবহেলা নয়, ইচ্ছাকৃত উস্কানি। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দুদের প্রবেশ নিষেধ, অথচ মমতার বাংলার জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ এমন দোকান থেকে আনা হচ্ছে যারা এই ধর্মের বিশ্বাসী নয়। বিজেপির এই অভিযোগের আরও জোর দিয়ে বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এটি হিন্দু ভক্তদের আবেগকে আঘাত করেছে। স্থানীয় মিষ্টির দোকান থেকে প্রসাদ কিনে তা জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসাবে বিতরণ করা হিন্দু ধর্মের অবমাননা। তিনি দাবি করেন, এই পদক্ষেপে তৃণমূলের তুষ্টিকরণের নীতির অংশ, যা হিন্দু উৎসবের উপর নিষেধাজ্ঞা, দুর্গা মূর্তির বিসর্জনে বাধা এবং রামনবমীর শোভাযাত্রার হয়রানির মতো ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিজেপি নেতা দিলীপ ঘোষও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হিন্দুদের বিশ্বাসের উপর অপমান করেছেন। স্থানীয় মিষ্টিকে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসাবে প্যাকিং করে তিনি বিতরণ করা এবং এই অপমান আরেকটি উদাহরণ। তিনি এই পদক্ষেপকে হিন্দু আবেগের উপর আঘাত হিসাবে বর্ণনা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন রাজ্য তথা সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বলেন, শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। জগন্নাথ মন্দিরের প্রসাদ মন্দির থেকেই সংগ্রহ করা হয়েছে এবং রাজ্যের প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে অপমান করার জন্যই বিজেপি এই ধরনের মিথ্যা অভিযোগ করছে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই অভিযোগকে ছোট মনের চিন্তা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ভগবান সবার জন্য এবং তার প্রসাদও সবার জন্য। এই পৃথিবী ভগবানের সৃষ্টি, তাই প্রসাদ যে কেউ গ্রহণ করতে পারে। যার ইচ্ছা তারা গ্রহণ করবেন, আর শুভেন্দু অধিকারীর মতো নাস্তিকরা গ্রহণ করবেন না। দীঘার জগন্নাথ মন্দির, যা পুরীর বিখ্যাত মন্দিরের একটি প্রতিরূপ, গত 30শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়। রাজ্য সরকারের 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি পর্যটন এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রচারিত হয়েছে। তবে এই মন্দিরের নাম জগন্নাথ ধাম হিসাবে ব্যবহার এবং প্রসাদ বিতরণ প্রক্রিয়া নিয়ে উড়িষ্যার পুরীর মন্দির কর্তৃপক্ষ এবং বিজেপি উভয়ের আপত্তি তুলেছে। পুরীর মন্দিরের শুধুমাত্র নির্দিষ্ট 56টি খাদ্যদ্রব্যকে মহাভোগ হিসাবে গণ্য করা হয় এবং এই প্রসাদ শুধুমাত্র মন্দিরের ভিতরে প্রস্তুত করা হয়। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসাদ বিতরণের মাধ্যমে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন। কিন্তু এই পদক্ষেপ হিন্দু ধর্মীয় ঐতিহ্যের প্রতি অসম্মান প্রদর্শন করছে। অন্যদিকে তৃণমূলের দাবি, এই উদ্যোগ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে জগন্নাথের আশীর্বাদ পৌঁছে দেওয়ার একটা প্রয়াস। এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। বিজেপির দাবি, মমতার এই পদক্ষেপ হিন্দুদের প্রতি অবিচার এবং তুষ্টিকরণ নীতির প্রমাণ। তৃণমূলের পাল্টা অভিযোগ করেছেন যে বিজেপি ধর্মীয় বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এই ঘটনায় 2026 সালের নির্বাচনের আগে রাজ্য রাজনীতির সমীকরণের একটা নতুন মাত্রা যোগ করতে চলেছে। দর্শক,
জগন্নাথ মন্দির প্রসঙ্গে এবং জগন্নাথ মন্দিরের ভোগ বিতরণকে কেন্দ্র করে বিজেপির এই ধরনের মন্তব্য ঠিক কতখানি যুক্তিযুক্ত তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।